আসসালামু আলাইকুম। গরুর শাহী বিরিয়ানি নামটা শুনলেই কেমন জানি একটা রাজকীয় ভাব চলে আসে। শাহী বিরিয়ানি আমি যেভাবে রান্না করেছি আপনাদের সাথে তাই শেয়ার করলাম। একটা বাটিতে আমি লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিব লেবুর রস, মিক্স করে একপাশে রেখে দিব। এরপর আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নিয়েছি জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, জিরা সবগুলো হালকা করে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। এই কাজটা আপনার শিলপাটাও করতে পারেন। আমি 1 কেজির বেশি পরিমাণ মাংস নিয়েছি, খাবো যখন ভালো করেই খাই। মাংসগুলোকে বড় টুকরা করে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, গরম মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো। এখানে গরম মশলা জিরা গুঁড়ো একটু কম করে দেব। ভাজা মশলার ভিতরে আবার আঠাবে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলা আর টক দই। এখন আমি এগুলো সবগুলোকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন অন্য একটা পাত্রে পেঁয়াজ বেরেস্তা আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে বেরেস্তাটা মুচমুচে হয়। কিছু বেরেস্তা উঠিয়ে রাখবো আর বাকি বেরেস্তার ভিতরে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এখন মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। অন্যদিকে আমি পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি দিয়ে ওই বিরিয়ানিটা করতে পারেন। মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, 1 কেজির একটু কম। চালগুলোকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যখন পানি টেনে তেল উঠে আসবে, এ পর্যায়ে যদি মনে করেন মাংসটা সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে গরম পানি দিয়ে মাংস সিদ্ধ করে নেবেন। অন্য পাত্রে তেল গরম হয়ে আসলে দিয়ে দেব ঝরিয়ে রাখা পোলার চালগুলো, অল্প করে স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 4 কাপ পরিমাণ পানি, কারণ এখানে আমি দুধ অ্যাড করব। আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম, কিছু দিয়ে টক দই করেছি, বাকিটা দুধটা এখন এখানে দিয়ে দিলাম। মোট হাফ লিটার দুধ আমি এই বিরিয়ানিতে অ্যাড করেছি। চালটা 80% সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব মাংসগুলো। মাংস থেকেও তো ঝোল বেরোয়, এই কারণে আমি পানিটা আপনারা বুঝে দিবেন। এখন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এখন ঢেকে রাখবো, ঢেকে রেখে একটু পরে আবার নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আর দিয়ে দিব ঘি। দুধ, ঘি, বাদাম, কিশমিশ সব কিছু মিলিয়ে একটা শাহী স্বাদ চলে আসবে এই বিরিয়ানিতে। এখন ঢেকে দিব, আবার একটু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করি। তৈরি হয়ে গেল আমার শাহী গরুর বিরিয়ানি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।